আসসালামু আলাইকুম। বাংলাদেশের নিউজ চ্যানেলগুলা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের কভারেজ নিয়ে আমি একটু কথা বলতে চাই। হয়তো আমার কথাগুলা দৃষ্টিকটু মনে হতে পারে কারো কারো কাছে। বাট এই কথাগুলা বলা প্রয়োজনীয়। আম আমি ফিল করতেছি কয়েকদিন ধরে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলা দেখে, দেখে আমি অবাক হইতেছি যে প্রতি ৩-৪ ঘন্টায় একেকটা স্টোরি নিয়ে অদ্ভুত সব স্টোরি। ইন্ডিয়া পাকিস্তান ওয়ারে কার কত লস হইলো, কোন পাইলট কি করলো, তারপরে হচ্ছে ইন্ডিয়াকে মিশাই দিছে, ইন্ডিয়াকে অমুক করছে তমুক করছে। ভাই এই নিউজগুলো করে লাভ কি? আমাদের কি লাভ এইসব নিউজ করে বলে? বরঞ্চ আমরা মনের অজান্তেই ওদের সাথে আমরা শত্রুতামি বাড়াই দিচ্ছি। ইন্ডিয়ার সাথে শত্রুতামি বাড়াই দিচ্ছি। ইন্ডিয়ার জনগণ আমাদেরকে পজিটিভলি দেখবে না এইসব নিউজ করার ক্ষেত্রে, করার কারণে। বাংলাদেশের সব মানুষ আপনাদের যেই ফ্যান ফলোয়ার আছে, আপনাদের যে নিউজ চ্যানেলগুলোর ফলোয়ার আছে, এটা তো বাংলাদেশ না। আমরা একটা বিগ প্রতিবেশীর পাশে বসবাস করি। ঠিক আছে? তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখলে তো দোষ নাই। বা আমরা যদি হিস্ট্রিও দেখি, ইন্ডিয়ার হিস্ট্রি, ইন্ডিয়া ১৯৭১ সালে আমাদের যুদ্ধে হেল্প করছে। বাংলাদেশ স্বাধীনতার পেছনে ওদের ভূমিকা অনস্বীকার্য। তো ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হইলে আমাদের তো পজিটিভলি ইন্ডিয়াকেই সাপোর্ট করা উচিত, নট পাকিস্তান। আর যদি সাপোর্টও না করি, তো এইগুলা নিয়ে তো কথা বলা উচিত না। প্রতিনিয়ত যেই নিউজগুলা, যমুনা নিউজ, ৭১, তারপরে আরো কতগুলো টিভি চ্যানেল, ২১, দেখলে মনে হচ্ছে যে মানে ইন্ডিয়ার অস্তিত্ব শেষ। এইগুলা করার কোনো মানে হয় না। আমাদেরকে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া একটা বিগ প্রতিবেশী, ঠিক আছে? মানুষের সাথে প্রতিবেশীর অনেক কেওয়াজ হয়, সমস্যা হয়, অনেক কিছু হয়। তারপরে আমরা প্রতিবেশী কিন্তু চেঞ্জ করতে পারি না। তো ইন্ডিয়াকে আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক রেখে আমরা যদি আহ, আমাদের দেশটা যদি শান্তিতে থাকে তাহলে প্রবলেমটা কোথায়? আর এই ইন্টারেস্টের কথা বলতেছেন যে মানে ইন্ডিয়া একটা সময় আওয়ামী লীগ দিয়া বাংলাদেশকে শোষণ করছে, তারপরে হচ্ছে যা ইচ্ছা তা করছে। এটা প্রত্যেকটা দেশই করবে। আজকে আপনি রুশ আর ইউক্রেনের যুদ্ধের কথা বলেন। রাশিয়া যখন দেখছে যে আহ, আহ, তাদের ইন্টারেস্ট নষ্ট হয়ে যাচ্ছে ইউক্রেনে, তখন তারা হামলা করছে। তারা তখন চিন্তা করছে যে পলিটিক্যাল লিডারশিপ যখন তাদের পক্ষ থেকে সরে গেছে, যখন জেলেনস্কি ক্ষমতায় আসলো, তখন রাশিয়া তাদের ইন্টারেস্ট দেখতে ব্যর্থ হইল, তখন তারা হামলাই করে দিছে। ইন্ডিয়া তো এইরকম করে নাই। বা ইন্ডিয়া চেষ্টা করছে যে পলিটিক্যাল লিডারশিপ দিয়ে সে থ্রু দ্য পলিটিক্যাল লিডারশিপ বাংলাদেশের উপর ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। প্রত্যেকটা দেশই করে পৃথিবীতে। যার যার দেশ তার তার স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে আমাদের পলিটিক্যাল লিডারশিপ যদি নিজেদের স্বার্থ দেখতে ব্যর্থ হয়, এটা আমাদের ব্যর্থতা। কারণ আমরা এরকম পলিটিক্যাল লিডারশিপ চুজ করছি যারা আমাদের নিজের দেশের স্বার্থ না দেখে অন্য একটা দেশের স্বার্থ দেখছে। তো এইটা ইন্ডিয়ার, এতে তো আমি দেখি না ইন্ডিয়ার কোথাও দোষ। তো প্লিজ, আমি ওই নিউজ চ্যানেলগুলোরে অনুরোধ করব যে প্রতি ঘন্টায়, প্রতি স্টোরিতে এরকম ইন্ডিয়া পাকিস্তান না করা। রিয়েল নিউজটা করেন। বাংলাদেশের কোথায় সমস্যা হচ্ছে? বাংলাদেশের ভিতরে তো হাজারো সমস্যা। বাংলাদেশের অর্থনীতি নিয়ে সেটা কথা বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেন। এতে তো আমি দেখি না কোনো বাধা আসবে। আরেকটা, আমরা মনের অজান্তে আমরা নিজেরা নিজেদের শত্রু তৈরি করতেছি। ইন্ডিয়ার মানুষরা এই নিউজ চ্যানেলগুলো দেখে ওরা বাংলাদেশ সম্পর্কে পজিটিভ ধারণা নিবে না। বলবো যে এ, কি সব নিউজ, ফেক নিউজ, আলতু ফালতু ইন্ডিয়ার বিরুদ্ধে নিউজ করতেছে। আশা করি বাংলাদেশের মিডিয়াগুলোর বোধোদয় হবে, অ্যাটলিস্ট সত্য জিনিসটা মানুষের সামনে তুলে ধরবে। থ্যাংক ইউ ফর লিসেনিং।